এই রোদকে অপেক্ষা করে যদি ব্রিকেট করি আপনারা সাড়া দেবেন তো? আমার টার্গেট ব্রিকেট রেকর্ড হয়েছে 21-এ, ওই ব্রিকেটের রেকর্ডকে আবার ভাঙবো আমরা। সেই চেষ্টায় আজকে গতকাল থেকে বারবার আমাকে বলেছিল, আমি বলেছিলাম আমি অবশ্যই কলকাতাতেই থাকবো, আশপাশেই থাকবো, পুরো প্রোগ্রামটাকে নজরে রাখবো। আমি দেখতে চাই যে নওশাদ সহযোদ্ধারা 5 বছরে কি করলো, তবে কি করেছে বাংলার প্রতিটা অলিতে গলিতে কান পাতলে বোঝা যায়। এই বাংলায় বর্তমান বিরোধী শক্তি যদি কেউ থাকে আজকের দিন পর্যন্ত, সেটা হলো আইএসএফ। মিডিয়াতে হয়তো অন্য কাউকে বিরোধী শক্তি বানানো হয়, কেন রাজ্য সরকার বলেছিলেন তো বিজেপিকে ফর্মে এসে লড়বো, তাই বিজেপিকে বিরোধী হিসাবে দেখানো হয়, কিন্তু হাকিকাতে বিরোধী বিজেপি নয়। তাই এই সরকারের পতনের পরে যে গভর্নমেন্টটাই বাংলায় হবে সেই গভর্নমেন্টটার নাম হলো আইএসএফ। আপনারা যে শক্তিতে যে মজবুতে দাঁড়িয়ে আছেন, আমি এতটুকু বলতে পারি এই শক্তি এই মজবুতে আর একটু যদি বিশ্বাসের সাথে ঐক্যবদ্ধ হয়ে আর একটুখানি যদি চাপ বাড়াতে পারেন, তাহলে আগামী দিন কিন্তু আপনাদের হাতেই বাংলা আসছে। যাক, আমি আপনাদের এই প্রোগ্রাম দেখেছি, সবই খুব ভালো লেগেছে। আপনারা এইভাবে এগিয়ে যান। আমার সর্বদিক দিয়ে সহযোগিতা দোয়া আপনাদের সাথে ছিল, আছে, থাকবে। আমরা ভারতীয়, ভিক্ষা নয়, অধিকার চাই। আমরা ভারতীয়, কোন সংবিধান ছাড়া কোন দাদা দিদির কথা মানি না। সংবিধানের কথা যে দাদা দিদি বলবে সেই দাদা দিদিকে মাথায় নিয়ে ঘুরবো, আর যে দাদা দিদি সংবিধানকে তাকে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে সেই দাদা দিদিকে সংবিধানের ডায়েরিতে এনে জেলের কারাগারে আমরা যুব সমাজই ভরব। এই অঙ্গীকার নিয়ে আজকে আপনারা তো চলে গেছেন, রাস্তায় সব দেখছি চতুর্দিকে। কেন আমি যদি আরেকটু আগে ঢুকতাম তাহলে তো আরো সমস্যা হয়ে যেত না। তো সেই জায়গায় যখন ভিড় কেটে গেছে, আমি আস্তে আস্তে বললাম এবারে চলো যে একটু কমসে কম, কেন গতবারে নওশাদ বলেছিল আমরা 2 ভাই এক জায়গায় হবো। সেই কথা কেন তো সত্যতা প্রমাণ রাখতে হয়, না হয় জালিমরা কোনো খোঁজে পাবে না, কোনো ভোট না দিয়ে বললো কই তার ভাই এলো না তো। মানে কিছু যখন উপায় থাকে এটা বলবে, এতটুকু জেনে রেখে দিও নওশাদের জন্য তার বড় ভাইয়ের জান আছে। এবারে আমার আরো অনেক কাজ আছে, সেদিকটা দেখতে হয়, এদিকটা নওশাদ দেখছে তোমাদের সবাইকে নিয়ে, এবং তোমাদের সাথে নওশাদের সাথে আমি আছি, অবশ্যই পাশে আছে, তো সেই বিশ্বাস করি। তাই এই বিশ্বাসেই তো আজকে এত দূরে চলে আসলাম। তো যাক, সকলে কথা শোনো, আমি এইটুকু বলেই সংক্ষেপ করলাম। আমার শেষ আবার একটা কথা, আমরা ভারতীয়, সাদা চামড়া ব্রিটিশকে তাড়িয়েছি, এই ব্রিটিশদের দালাল কালো চামড়া গুলোকেও আমাদের তাড়াতে হবে। কথা শেষ করছি। সুস্থ থাকেন, ভালো থাকেন। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ।